হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে দেখতেছেন একটা ভাঙা আর কি ডিসপ্লে। সেটার হলো ডিসপ্লেটার উপরের যে গ্লাসটা ওটা ভেঙে গেছে। সবাই মনে করেন কি এটাগুলার গ্লাস চেঞ্জ করা যায় না। আপনারা যারা মনে করেন যে এগুলার গ্লাস চেঞ্জ করা যায় না, কিন্তু এগুলার ডিসপ্লে চেঞ্জ করা লাগে। সবাই মানে দোকানদারের কাছে গেলে আপনারা ডিসপ্লে চেঞ্জ করেন, কিন্তু এগুলার ডিসপ্লে চেঞ্জ করা লাগে না। আপনার যে অরিজিনাল ডিসপ্লে সেটার ভিতরে এগুলার গ্লাস পাওয়া যায়। এই যে এটা দেখতে পারতেছেন, এই যে ফোন আমার কাছে, এই ফোনের যে এই গ্লাসটা, এটা আপনার মনে করেন মেশিন দিয়ে ফার্স্টে কাটবো। কাটার পরে এই যে আমাদের এই যে ওসিএ মেশিন আছে, এটা দিয়ে দেওয়ার পরে ওই যে আমাদের মেশিন দেখতে পাচ্তেছেন, এই মেশিন দিয়ে আর কি কাটবো। কাটার পরে আর কি এগুলো আর কি সব কিছু ওকে করা লাগে আর কি, বুঝতে পারেন। এটা যখন আপনারা কাটবেন তখন কেটে তারপর এটাকে অ্যাটাচ করে দিব আমরা। অ্যাটাচ করার পর আগের যেরকম ডিসপ্লে ছিল আপনার, ওরকম ডিসপ্লে হয়ে যাবে। আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পারছেন। যারা যারা আর কি কম বাজেট থাকে, ফোনের ভিতরে মানে বাজেট থাকে না যে আপনি ডিসপ্লে লাগাবেন, তখন আপনি গ্লাসটা চেঞ্জ করার ট্রাই করবেন। সবাই গ্লাসই চেঞ্জ করবেন, কারণ আপনার অরিজিনাল ডিসপ্লে থাকে। শুধু শুধু আপনি নতুন আর একটা ডিসপ্লে নেবেন, ওটা মার্কেটে থাকে, ওই ডিসপ্লে দিয়ে আপনার কোনো লাভ নেই। বিশেষ করে ফার্স্ট চেষ্টা করবেন কি এটা চেঞ্জ করার। এটা চেঞ্জ করা যদি না হয় সেক্ষেত্রে আপনারা ডিসপ্লে চেঞ্জ করার ট্রাই করবেন। হয়তো আপনাদের থেকে এটার প্রাইস নিতে পারে 800 টাকা থেকে 1000 টাকা। যদি অ্যামোলেড হয় তো 1000 টাকা নেবে, আর যদি আইপিএস হয় তাহলে 800 টাকা নেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এরকমই। যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দেবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এরকমই। আসসালামু আলাইকুম। আর যারা যারা লাইক করেন লাইক করে দেবেন।